ফুটফুটে আসিয়াকে দেখলে কে বলবে তার এই ছোট্ট শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। চোখের টিউমার ছড়িয়ে গিয়েছে মস্তিষ্ক পর্যন্ত, যার রূপ নিয়েছে ক্যান্সারে। মাত্র 1.5 বছর বয়স আসিয়ার। এই বয়সেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বয়ে বেড়াতে হচ্ছে শরীরে। বলার কিছু নাই বাবা, টাকা পয়সা অনেক খরচ করতে, এখন আর খরচ করার মতো নাই। 1 বছর বয়সে প্রথমে টাইফয়েড ধরা পড়ে আসিয়ার। টাইফয়েডের চিকিৎসার পর সে আক্রান্ত হয় চোখের টিউমারে। চিকিৎসা চলাকালে চিকিৎসকেরা জানান আসিয়ার চোখের টিউমার ছড়িয়ে পড়েছে মস্তিষ্কে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দিন এনে দিন খাওয়া বাবা ধার দেনা করে এতদিন চিকিৎসা করেছেন মেয়ের। কখনো টাকার অভাবে ঘুরেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। কষ্টে সৃষ্টে চিকিৎসা করালেও তাতে ফল হয়নি। আবার ওই জাতীয় চক্ষু বিজ্ঞানে আসলাম, বললাম যে স্যার আমার তো কিছু নাই, আমি চিকিৎসা কিভাবে করবো? ওরা আমাকে বলছে ঠিক আছে তুমি এতে যাও, শিশু হসপিটালে যাও। ওইখানে গেছি, ওইখান তাদের কাগজ এলাও করে নেই। পরে ওইখান থেকে আবার গেছি মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালে। পরে ওইখানে গিয়ে 3টা কিমো দিছি। 3টা কিমো পর্যন্ত আর এই পর্যন্ত আমার পরীক্ষা কিমো এটি মিলাইয়া 1,80,000 টাকা আমার কাছে। এটি ওই যে মানুষের কাছ থেকে ধারে থেকে তুলে আনছি। চিকিৎসকেরা জানিয়েছেন আসিয়াকে বাঁচাতে হলে 20 দিনের ভেতরে জরুরি 2টি অপারেশন করতে হবে, যার জন্য প্রয়োজন 3 লাখ টাকা। আর এই টাকার অভাবেই থমকে আছে ছোট্ট আসিয়ার চিকিৎসা। আবার নতুন করে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করলে যদি 2টা লাগে তাহলে 2টাই অপারেশন, আর যে একটা লাগে তো একটা রিপোর্ট দেখে করবে। এখন নতুন করে আবার চালাবার গেলে এখন তো বই টাকার দরকার অনেক। আমার তো টাকা নাই, আমি কি করবো? এই পর্যন্ত আইসি খুব কষ্ট করে। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামের জালাল উদ্দিন ও সাবিনা আক্তার দম্পতির 3য় সন্তান আসিয়া। প্রতিবেশীরা বলছেন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো আসিয়াকে নতুন জীবন দেওয়া সম্ভব হবে। এখন 2টা অপারেশন হঠাৎ করে 20 দিনের মধ্যে বলছে যে 20 দিনের মধ্যে অপারেশনটা করা লাগবে। এখন তো হঠাৎ করে তারা টাকার ফিনান্সিয়াল সমস্যায় পড়ে গেছে। অসহায় অবুঝ আসিয়ার পাশে আমরা সকলে আমাদের সাহায্যের সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিব। পাড়া প্রতিবেশী যে টাকা দিচ্ছে তা দিয়েও হচ্ছে না, তো আমরা আসুন সকলেই সবার সামর্থ্য অনুযায়ী এই আসিয়ার পাশে দাঁড়াই। আমরা এলাকাবাসী হিসেবে চাই যে সমাজে বিত্তবান শ্রেণীর লোকেরা তার চিকিৎসার জন্য এগিয়ে আসুক, এবং আমরা চাই এই বাচ্চা আমাদের মধ্যে বেঁচে থাকুক, সুস্থ হয়ে ফিরে আসুক। সুস্থ হয়ে আসিয়া আর 10টা শিশুর মতোই হাসবে খেলবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাহনাজ পারভিন, কালবেলা।